হ্যাঁ কিসে না না মানে অব্ররে অর্গরে ভালো বলছে জন্য তোমরা খারাপ, আমি কিন্তু সেটা বলিনি, ঠিক আছে। আর মৃদুল একটু দুষ্টামি করার জন্য যে ওর ইন্ডিকেট করে বলছে, আমি এটা আমি সবার উদ্দেশ্যে বলছি। এটা তুমি এটা মনে করো তোমাকে ইন্ডিকেট করে বলছি, এটা কোনো চিন্তা করার কিছু না, ঠিক আছে। লেখো চ্যাপ্টার 5। ও Smart IT. Sir, binary smart IT डाले हैं सर binary है सर बेटा ताकि पोस्टर बना अच्छा सर तो दिवान होगा ना सर लेकिन रिकॉर्ड से सर देखो नहीं तुम्हारे ग्रुप है ये जो हम प्रॉब्लम ला 32 है ये सर না वो सर जो ভর্তি বিষয়ে কথা কইছি স্যার এটা কি রেকর্ড হইছে স্যার না এটা রেকর্ড হয়নি, লেকচার 5 দেখো। নর গেট এর সার্বজনীনতার প্রমাণ। তোমাদের কালকে থেকে কিন্তু একটা 15তে শুরু করে দিব আর কি। নর গেটের সার্বজনীনতার প্রমাণ। জি তো স্যার কালকে পরীক্ষা নাই, কালকে তো একটা পরীক্ষা আসছে। আসো সমস্যা নেই। তুমি ওটা বলো যে নর গেটের সার্বজনীনতার প্রমাণ। আর আপনি একটা প্যাডের মধ্যে লেখা সাইন করে দিন। আচ্ছা দিমনে যাও, আজকে দিমনে, ঠিক আছে। টাকা দিস না যা আপনার একটা চা করে দিও আমার সামর্থ্য থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। প্রথমে লেখো নট গেট বাস্তবায়ন। নট গেট বাস্তবায়ন। নট গেট বাস্তবায়ন মানে হচ্ছে নট গেটের কাজটা আমার নর গেট দিয়ে করতে হবে। এখন আমি এখানে একটু নর গেটের ইকুয়েশনটা লিখে রাখি। নর গেটের ইকুয়েশনটা কি? a প্লাস বি হোল বার, a প্লাস বি হোল বার। এই ফরম্যাটে নিয়ে আসতে হবে আমার সব ইকুয়েশনকে। যখনই বাস্তবায়ন করতে যাবো এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেহেতু নর গেট দেবো। একটু গেটটা লাগাই দাও তো। এবারে কি লেখা যায়? a প্লাস এ, গুড, a প্লাস এ হোল বার। এই যে ফরম্যাটে চলে আসছে, কারণ আমরা জানি a প্লাস এ ইকুয়াল টু a। তাহলে এর লেখা যায় a প্লাস এ। তাহলে a আরেকটা এখান থেকে নিলাম, যেহেতু তার একবার নিছি। এটা তাহলে কি হলো? a প্লাস এ হোল বার ইকুয়াল টু a বার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এরপরে লিখতেছি হচ্ছে কি গেট বাস্তবায়ন? অর গেট বাস্তবায়ন। এই অধ্যায়ের বই নিছিলা? এখন আমি বড় কথা না, বই নিতে হবে বই নাও, বই নিলে আর লেকচার শিট লাগবে। বই নিতে হবে। আচ্ছা লেকচার শিট দিয়ে দিব না। অর গেট বাস্তবায়ন। অর গেট বাস্তবায়ন, অর গেটের ইকুয়েশন কি ছিল? অর গেটের ইকুয়েশন হচ্ছে a প্লাস বি। এটার মতো বানাইতে হবে, a প্লাস বি হোল বার। এটার মতো বানাইতে হবে তোমার। এটার মতো বানাইতে গেলে কি করতে হবে? একটা বার নিয়ে আসতে হবে না? তাহলে একটা বার তো নিয়ে আসা যাবে না, নিয়ে আসলে ডাবল বার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে চিত্র আঁকি। এ বি হ্যাঁ, পেন্সিল দিয়ে একবার, কলম দিয়ে একবার, কোনো সমস্যা নাই। কলম দিয়ে আঁকতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে অর গেট বাস্তবায়ন। তাহলে এখন প্রশ্ন যদি বলে যে 3 ইনপুট বিশিষ্ট
অর গেট বাস্তবায়ন করতে কয়টি নর গেট লাগবে? দুইটি? শিওর? যদি বলে 5 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়ন করতে কয়টা নর গেট লাগবে? যত ইনপুটই বলুক দুইটাই লাগবে। এটার একটা টেকনিক আছে, মনে রাখেন, আমি বলে দিব না, মুখস্থ করার আর কি। এটা মনে রাখবো হচ্ছে এরকম ভাবে, যদি মিলে তাহলে দুইটাই লাগবে, যদি মিলে তাহলে দুইটাই লাগবে। যেমন যদি NAND দিয়ে এন্ড বাস্তবায়ন করতে বলে দুইটাই লাগবে, যদি নট দিয়ে অর মিলতেছে না, নট দিয়ে অর বাস্তবায়ন করতে বললে দুইটাই লাগবে। কিন্তু যদি না মিলে উল্টাটা বলে তাইলে হইতেছে একটা বেশি লাগবে। যেমন মনে করো বললো যে NAND দিয়ে অর বাস্তবায়ন করতে মিলছে, NAND-এর সাথে অর মিলে, NAND-এর সাথে এন্ড মিলে, অর তো আর মিলে না। NAND-এর সাথে যদি NAND দিয়ে যদি এন্ড বাস্তবায়ন করতে, NAND দিয়ে যদি অর বাস্তবায়ন করতে বলে তাইলে যতগুলো বলবে তার থেকে একটা বেশি লাগবে। আবার মনে করো নট দিয়ে যখন এন্ড বাস্তবায়ন করব তখনও একটা বেশি লাগবে। যদি 5টা বলে তাহলে 6টা লাগবে, 7টা বলে 8টা লাগবে, এরকম আর কি। মানে না মিললে যতগুলো বলবো তার থেকে একটা বেশি লাগবে। হ্যাঁ, এইভাবে মনে রাখবা, তাহলে চিন্তা করতে হবে না। আচ্ছা, অর গেট বাস্তবায়ন বুঝছি। এখন আমরা লিখবো হচ্ছে এন্ড গেট বাস্তবায়ন। এন্ড এর ইকুয়েশন হচ্ছে কি? AB ইকুয়াল টু আমাদের হচ্ছে A প্লাস B হোল বার, এটা বানাইতে হবে। এটা বানাইতে গেলে কি করতে হবে? AB রে কি করতে হবে? ডি মর্গানস ল অ্যাপ্লাই করে প্লাস নিয়ে আসতে হবে। এই ইনটুর জায়গায় প্লাস নিয়ে আসতে হবে। প্লাস নিয়ে আসার জন্য ডি মর্গানস ল লাগবে। ডি মর্গানস লর জন্য আমার একটা বার লাগে, একটা তো দেওয়া যাবে না, দুইটা দিতে হবে। এটাতে লেখা যায় A বার প্লাস B বার হোল বার, প্লাস চলে আসছে, আমার কাজ শেষ। এখন চিত্র আঁকি। A অর গেটের নর গেটের মাধ্যমে A বার, B নর গেটের মাধ্যমে B বার, A বার প্লাস B বার হোল বার ইকুয়াল টু A B। এটাই হচ্ছে চিত্র। বুঝতে পারছি? নেক্সট হচ্ছে যদি বলে NAND গেট বাস্তবায়ন, যদি বলে NAND গেট বাস্তবায়ন, NAND গেট বাস্তবায়ন, NAND গেটের ইকুয়েশন কি? A ইন্টু B, এটা তো এন্ড, এটা হচ্ছে NAND, এটা হচ্ছে NAND এর ইকুয়েশন। বানাইতে হবে A প্লাস B হোল বার, এটার মতো বানাইতে হবে। কি লাগবে? প্লাস লাগবে। প্লাসের জন্য কি লাগবে? ডি মর্গানস ল। ডি মর্গানস লর জন্য কি লাগবে? বার লাগবে। এনে কি নতুন বার করে নিয়ে আসতে হবে দুইটা? এনে তো আছে, এনে তো নিয়ে আসার দরকার নেই। তাহলে A বার প্লাস B বার, প্লাস চলে আসছে। এখানে হইতেছে একটা বোঝার জিনিস আছে, খেয়াল করো। প্লাস আসছে ঠিক আছে, কিন্তু আমার যে ইকুয়েশনটা দিয়ে আমি বাস্তবায়ন করতেছি NAND-এ, এইটার মতো বানাইতে হবে না? এটার মতো বানাইতেছি আমি, প্লাসের দরকার, আমি প্লাস নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। কিন্তু উপরে তো একটা বারও আছে এটার, কিন্তু আমার ইকুয়েশনে তো কোনো বার নাই। আমার যে ইকুয়েশন আমি বানাইলাম এটা থেকে বার আছে? বার না থাকলে কি প্রবলেম আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবা যে কেন বারটা লাগবে। A থেকে আমি নর গেটের মাধ্যমে A বার দিলাম, B থেকে আমি নর গেটের মাধ্যমে B বার দিলাম। এখন এটাকে যখন আমি এখানেও যখন একটা নর গেট ব্যবহার করবো, প্লাস করার জন্য একটা নর গেট ব্যবহার করবো না আমি? প্লাস করার জন্য যখন আমি নর গেট ব্যবহার করব তখন কি A বার প্লাস B বার, একটা বার চলে আসতেছে না? কিন্তু আমি এই ইকুয়েশনের চিত্র আঁকতেছি, এই ইকুয়েশনে তো কোনো বার নাই, এটা বার চলে আসতেছে না। তাহলে আমি কি চিত্র আঁকতে পারবো? পারবো না তো।
তাহলে কি করতে হবে, আমার এখানে দুইটা বার দিতে হবে। দুইটা বার কেন দিতে হবে, এই যে একটা বার আসলো, সামনে আরেকটা গেট দিয়ে আমি আরেকটা বার লিখব, এ বার প্লাস বি বার ডাবল বার ইকুয়াল টু এ প্লাস বি হোল বার। এখন আমি আবার একটু বুঝাই দিই, যদি কেউ না বুঝো তাহলে এবার বুঝবা, খেয়াল করো। আমি আবার শুরু থেকে বোঝাচ্ছি, দেখো এ বি হোল বার আমার বানাইতে হবে এ প্লাস বি হোল বার, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ দুইটা ইনপুট যোগ অবস্থায় থাকবে এবং তার উপরে কি থাকবে, একটা বার থাকবে, এই ফরম্যাট করতে হবে আমার। এখন এটাকে যখন আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করতেছি, আমার কি আসতেছে, এ বার প্লাস বি বার আসতেছে, কিন্তু ফরম্যাটে কিন্তু আসে নেই। তো যখন ফরম্যাটে আসবে না, বা যখন উপরে একটা বার দিতে হবে, তখন তো একটা বার দিতে পারবো না, কয়টা দিতে হবে, দুইটা দিতে হবে, না তো মান পরিবর্তন হয়ে যাবে। এখন এটার চিত্র আঁকবো, দেখবে এটাই আসতেছে। এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বুঝছো তো? না বুঝলে এরপর একটা তারও ক্লিয়ারলি বুঝবা, সমস্যা নেই। এটা 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 এটাতে এই বারটা কোথেকে আসছে, না না এটা এই যে এই ইকুয়েশন ইকুয়াল টু কি, এটা না, এই যে এই ইকুয়েশন ইকুয়াল টু, তো ও সরি এটা তো ভুল হয়েছে আমার, রাইট, এটা ইকুয়াল টু আসলে এটা হবে না, ঠিক আছে গুড, এটা হবে হচ্ছে এ বি হোল। বুঝতে পারছি, বুঝবো? দেখো যখন এক্স আর এক্স নটটা বোঝাবো, একদম ফুল বেসিক ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্স আর এক্সর গেট বাস্তবায়ন। এক্সর গেট বাস্তবায়নের জন্য আমাদের ফার্স্টে জানতে হবে এক্সরের ইকুয়েশন কি। এক্সরের ইকুয়েশন আমরা জানি, এক্সরের ইকুয়েশনটা কি, এ এক্সর বি ইকুয়াল টু কি লেখা যায়, এ বার বি প্লাস এ বি বার। এখন এইটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব, ঠিক আছে, আমরা বেসিক সহ একদম বুঝে নিব। যখন কোনো একটা ইকুয়েশনকে তোমার নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে তোমার ইকুয়েশনে কোনো জায়গায় ইনটু থাকা যাবে না, বা গুণ থাকা যাবে না, বা এন্ড থাকা যাবে না। আবার তুমি যখন কোনো একটা ইকুয়েশনকে ন্যান দিয়ে বাস্তবায়ন করবা, তোমার ইকুয়েশনে কোথাও প্লাস চিহ্ন থাকা যাবে না। ওতে কি বুঝতে পারছি? এটাকে যেহেতু আমরা নট দিয়ে বাস্তবায়ন করতেছি, নরে তো কোনো গুণ আছে, কোনো গুণ নাই, তাহলে আমার এই ইকুয়েশনের যেখানে যেখানে গুণ আছে এখানে এখানে আমার আগে প্লাস নিয়ে আসতে হবে। আমার ফার্স্ট টার্গেট, বারের হিসাব পরে, আগে আমার প্লাস নিয়ে আসতে হবে। এখন প্লাস নিয়ে আসার জন্য কোন কোন জায়গায় প্রবলেম করতেছে, প্লাস কোন কোন জায়গায় নাই, এটাতে নাই আর এটাতে নাই, তাহলে এখানে একটা প্লাস নিয়ে আসতে হবে, এখানে একটা প্লাস নিয়ে আসতে হবে। তাহলে আমি প্লাস নিয়ে আসার জন্য কি করতে পারি, ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। ডি মর্গানস ল অ্যাপ্লাই করার জন্য আমার কি করণীয়, কই বার লাগবে, বার কি পুরাটার উপরে লাগবে, পুরা ইকুয়েশনের উপরে লাগবে, নাকি যতটুকু দরকার ততটুকুর উপরে লাগবে? ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ যতটুকু তোমার দরকার ঠিক ততটুকুর উপরে বার দিবা। অর্থাৎ এ বার বি, এখানে একটা ডাবল বার, প্লাস এ বি বার, এখানে একটা ডাবল বার। বুঝতে পারছো? সিএসির 80% ম্যাথ। তোমরা যখন যদি কাউ সিএসি পড়ো, ওইখানে ম্যাক্সিমামই ম্যাথই, বাকি 20% মজা। সিএসসি সাবজেক্ট ডিপার্টমেন্টাল জিনিসগুলো মজা, প্রোগ্রামিং, এইচটিএমএল, ডাটাবেস, এগুলো খুব মজা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়, এ ডাবল বার প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি ডাবল বার হোল বার।
ইকুয়াল টু এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। হ্যাঁ, উপরটা দুইটা বলবো। উপরে একটা বার ছিল না, সূত্রের কারণে আরেকটা বার আসবে। স্যার পরে তো আরো পুরোটা হ্যাঁ, ওইটা দেখতেছি, ওইটা আমি বোঝাচ্ছি। এখন আমার বানাইতে হবে এই ফরম্যাট, এই ফরম্যাটে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, দুইটা যোগ হয়েছে, তার উপরে কি আছে হোল বার। এখন তোমার এইটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এই দুইটা যোগ হয়েছে, তার উপরে তো হোল বারটা নাই, নাহলে তো চিত্র রাখতে পারবা না হোল বার না দিলে। তাহলে কি, হ্যাঁ ডাবল বার দিতে হবে। তাহলে এর উপরে দুইটা ডাবল বার হবে। বুঝতে পারছি? এখন এই কোশ্চেনটার চিত্র আঁকবো। এবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, এটা বি বার। এবার তো এমনি নেওয়া যাবে না, এখান থেকে একটা নর গেটের মাধ্যমে এবার, এখান থেকে একটা নর গেটের মাধ্যমে বি বার। তাহলে এ প্লাস বি বার, তাহলে এ থেকে একটা যাবে, বি থেকে বি বার থেকে একটা যাবে, এই দুইটা হচ্ছে যোগ হবে, উপরে বার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি বার হোল বার, আরেকটা হচ্ছে এ বার প্লাস বি, এ বার প্লাস বি হোল বার। এই দুটা কি হবে, এই দুটা হচ্ছে যোগ, যোগ এবারে গান দিয়ে যাবে আমার। বুঝছো? এখন কেন ডাবল বার হয়েছে বুঝছো তো? আর চিত্রটা না বুঝলে বইলো। আচ্ছা, নেক্সট মুজ বইটা। আচ্ছা, এরপর হচ্ছে এক্স নর। এ এক্স নর বি হোল বার ইকুয়াল টু কি লেখা যায়, এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি। তাহলে সেম ভাবে মাঝখানের দুইটাকে আগে কি করতে হবে, এ বার বি বার ডাবল বার প্লাস এ বি ডাবল বার ইকুয়াল টু হচ্ছে এ ডাবল বার প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি ডাবল বার হোল বার ইকুয়াল টু এ
প্লাস সরি এটাও ডাবল বার হবে আর এখানে একটা বার হবে শুধু কিন্তু এখানে কি নিতে হবে পরে লাস্টে ডাবল বানাইতে হবে দুটো বার এই হচ্ছে আমার ইকুয়েশন এখন চিত্র আঁকো এ বি বার এটা হচ্ছে তাহলে অর গেট দিলে স্যার ওই যদি দুই দাগ না দেন তাহলে কি স্যার বিভাগ হতো না কোন দুই দাগ না দিলে বি থেকে বি বারের মধ্যে দেন না এই দুই দাগ দেওয়া লাগবে নর গেটে তো মিনিমাম দুইটা ইনপুট লাগে না তাহলে এই একটা ইনপুট এখান থেকে আরেকটা গেল তাহলে নটের কাজ করবে প্রথমেই তো আমরা নটের কাজ করাইলাম না নটের কাজ করানো দেখলাম এই দুইটা যোগ হবে বুঝছো না এটা হচ্ছে ফাইনাল আউটপুট কোনটা বোঝো নাই বলো মৃদুল বুঝছি খালি ওই যে দুই দাগটা যদি ক্লিকার দেন এই যে এটা না এই যে এইখানে এই যে দুইটা দাগ কেন দিই আচ্ছা গুড এই যে দেখো এখানে আগে আমার এটা বলো এ থেকে এবার বের করার জন্য কোন গেট লাগে নট গেট লাগে না নট গেট মে কোনটা এই যে এটা হচ্ছে নট গেট এখানে তুমি যদি এ দাও এখানে কি বেরোবে এবার বেরোবে কিন্তু তুমি এখানে নট গেট ব্যবহার করতে পারবে না কারণ তুমি বাস্তবায়ন করতেছো কোন গেট দিয়ে নর গেট দিয়ে তাহলে তোমার এই সবগুলা গেটই কোন গেট হইতে হবে নর গেট হইতে হবে তাহলে এখানে নট গেট ছাড়া তুমি এবার বের করতে পারছিলে নটের কাজটা কি দিয়ে করতে হবে নর গেট দিয়ে করা লাগবে না নটের কাজ মানে এই যে এই গেটের কাজটা করতে হবে এই গেট দিয়ে তাই না এখন নটের কাজটা আমরা নর গেট দিয়ে যে শুরুতে করছি তো এই যে নট গেট বাস্তবায়ন করলাম না এবার কি এই যে দেখো এই যে একটা গেল এখান থেকে আরেকটা আসলো ইনপুট হিসেবে কি গেল এ আউটপুট হিসেবে কি বেরোইছে এবার বেরোইছে তাহলে এই যে এক দাগ থেকে আরেকটা দাগ বেরোইছে না এই যে এই চিত্রটাই তো এখানে আঁকছি আমি বুঝতে পারছি এই ক্লিয়ার হয়েছে তাহলে এই হচ্ছে আমার টোটাল বাস্তবায়ন এই পর্যন্ত লেখা হয়েছে ওকে নেক্সট তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইকুয়েশন বাস্তবায়ন করব যে কোনো একটা ইকুয়েশন দেখো যে f equal to ab bar plus a bar b c into a bar b সমীকরণটিকে NAND ও NOR গেট দিয়ে বাস্তবায়ন করো না একটা ইকুয়েশন এটা টোটালটা একটা ইকুয়েশন দেখো হ্যাঁ বাস্তবায়ন আলাদা আলাদা NAND গেট দিয়ে একবার বাস্তবায়ন করবো NOR গেট দিয়ে একবার বাস্তবায়ন করবো এটা হচ্ছে কোশ্চেন হ্যাঁ কামে লাগবে মানে শেষ যদি পড়ো তোমাদের অর্ধেক পড়া শেষ অলরেডি 4 সেমিস্টারের পড়া শেষ সিএসির
সি প্রোগ্রামিং পড়লে এক সেমিস্টারে একটা সাবজেক্ট শেষ হয়ে যাবে। ডিজিটাল লজিক ডিজাইনের সংখ্যা পদ্ধতি একটা সাবজেক্ট, নেটওয়ার্কিং সেকেন্ড অধ্যায় তোমাদের এটা একটা সাবজেক্ট, ডাটাবেস তোমাদের এটা একটা সাবজেক্ট। HTML কোনো সাবজেক্ট নাই সিএসসিতে। HTML হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, না HTML নামে কোনো সাবজেক্ট ছিল না সিএসসিতে। HTML হচ্ছে তোমার ডেভেলপিংয়ের জন্য, ডেভেলপিং জেনারেলি হইতেছে পড়ায় না, ঠিক আছে, বেসিকগুলো পড়াই তো। ডেভেলপিং হচ্ছে তুমি নিজে থেকে পড়বা, তখন এমনিতেই পড়বা। সিএসসিতে প্রচুর লাভ, সিএসসি এখন প্রচুর ডিমান্ড। ওটা তো আগে থেকেই ছিল, ওই বহুত আগে দেয়, কিন্তু সিবিএসটির পোলাবান তো সিএসসিতে পড়ে আইসির প্রাইভেট পড়ায়। আচ্ছা লেখো। ইউনিভার্সিটি অনেক বড় একটি ফ্যাক্টর। তোমার বুয়েট থেকে প্রতি বছর সিএসসিতে 1-2 জন করে তো যাই গুগলে, ঠিক আছে। সিবিএসটি থেকে গেছে তাহলে ওটাও তো সিএসসি, এটাও সিএসসি, বুঝতে হবে জিনিসটা। আচ্ছা, এখন তুমি যখন কোনো কিছুকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করবা, তোমার ইকুয়েশনের মধ্যে কোথাও প্লাস থাকা যাবে না। যেখানে প্লাস সেখানেই তোমার ঝামেলা। তো যেখানে প্লাস সেখানেই তোমার আগে ইনটু বানাইতে হবে, তারপর অন্য কাজ। তাহলে এখানে NAND গেট দিয়ে যখন বাস্তবায়ন করবো তখন ঝামেলা কোন জায়গায়? এই যে এটা। তাহলে f ইকুয়াল টু AB বার প্লাস A বার BC ইন্টু A বার B। এখানে তাহলে আমি কি করতে পারি, কোন জায়গাটুকু কি করতে পারি বলো তো প্লাসটা উঠানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, ডিমরগানস ল তো অবভিয়াসলি, নাহলে তো আমি প্লাস ইন্টু বানাইতে পারবো না, শুধু ব্র্যাকেটটুকুর উপরে ডাবল বার দিতে হবে। বুঝতে পারছো কেন? পুরোটার উপর ডাবল বার দেওয়ার তো দরকার নেই, পুরোটার উপর ডাবল বার দিলে আবার সমস্যা আছে। এখানে প্লাস চলে আসবে, এখানেও প্লাস চলে আসবে। হ্যাঁ, এগুলো ইন্টুগুলো প্লাস হয়ে যাবে না, তো পুরোটার উপর দিলে তো সমস্যা। এবার বি ডাবল বার ইন্টু এবার বিসি বার ইন্টু এবার বি। তাহলে এবার বি এবার বলেছি একটু বলেছি। বুঝছো না? বুঝলে বলো। বুঝছি, এই বুঝছো কিনা এই পর্যন্ত? হ্যাঁ 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 হ্যাঁ, এখন হ্যাঁ আরেকটা কাজ করা বাকি আছে। এখন কি বাস্তবায়ন কিন্তু হয় নাই, এখন ইকুয়েশন কিন্তু এখন রেডি হয় নাই। আমার তো এই ফরম্যাটে যাইতে হবে, এই ফরম্যাটে যাইতে হবে। এই ফরম্যাটে যাওয়ার জন্য কি লাগে? একটা বার লাগে না? কিন্তু এখানে গুণ আছে সবগুলা, ঠিক আছে, উপরে হোল বারটা তো নাই, তাহলে একটা ডাবল বার দিতে হবে। এবার বি ইন্টু এবার বিসি ইন্টু এবার বি বার হবে। স্যার এই টাইমে স্যার ওই যে এবি উপরে যে একটা হোলবার ছিল, এ বার বি সি উপরে হোলবার ছিল, ওই একটা জায়গা দিগা কোনটা ওই যে উপরে লাইনে এই নিচেটার উপরে লাইনে না, এটা হ্যাঁ এটা যা হ্যাঁ, এটা স্যার এবি উপরে স্যার আছে না একটা বার আছে না, এবি বার হোলবার, হ্যাঁ হ্যাঁ হোলবার পরে এ বার বি সি হোলবার, হ্যাঁ হ্যাঁ, এই পরে স্যার যখন ডাবল বার দেন তো নিচে একটা জায়গা এটা গেছে না তো? ভুল করছি আমি, এটা হ্যাঁ ভুল করছি, হবে তো, এটা হবে তো, ভুলে কেটে গেল। এই যে এত ভুল হয়ে গেছে, এত ভুল হয়েছে। হ্যাঁ এটাও তো হবে, এটা তো আমি খেয়াল করি নাই। এটা একটা বার হবে, এখানে একটা ভালো হবে, বার হবে।
পাড় দিতে দিতেই বাবা তাহলে এ বি বার হোল বার ইন্টু ইনটু এ বার বি হোল বার উপরে আরেকটা বার এই। হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে। এখন চিত্র আঁকো এ এ বার বি কতটি মানুষ বি বার সি সি আছে না এ থেকে ন্যান গেটের মাধ্যমে একটা এ বার বি থেকে ন্যান গেটের মাধ্যমে একটা বি বার সি এর কোনো বার লাগবে না কারণ ইকুয়েশনে সি তে কোথাও বার নাই। তাহলে এ বি বার হোল বার আগে এটা বানাই এ বি বার হোল বার এই যেটা হচ্ছে এ বি বার হোল বার এ বার বি সি হোল বার এ বার বি সি হোল বার হোল বার এরপরে এ বার আর বি বানাইতে পারবো না এ বার আর হচ্ছে বি এটাকে বানানো যাবে না এটা বানানো যাবে না কেন যাবে না আমি যদি এখানে একটা ন্যান গেট দেই তাহলে এ বার বি হোল বার হয়ে যাবে হ্যাঁ বলবার কিন্তু এটা আমি বানাবো এটা এমনি থাক আচ্ছা খালি থাকবো এটা এমনি থাকবে এটারে পরে একসাথে করবো দেখো ওই দুটো লাগে ছোট আনা স্যার হিজিবিজি লেখা বলবো স্যার একটু আসতে হ্যাঁ আমি দিয়েছি এইখান থেকে এটা এবং এইখান থেকে এটা আমি পরে বোঝাই দিব সমস্যা নেই এই চারটা হচ্ছে গুণ আর সামনে আরেকটা এই হচ্ছে আমার ফাইনাল উত্তর চিত্রটা আঁকো আমার ইকুয়েশনটা কি ছিল মনে আছে এই দুইটা নিয়ে কিন্তু আলাদা একটা করতে হবে কোনটা এই যে স্যার দেখেন যে উপরে একটা বার আছে এই যে এই দুইটা নিয়ে আলাদা একটা করে তারপরে এটার সাথে নিয়ে লাগাইতে হবে এই যে উপরে যে একটা বার আছে পরে গিয়ে নাই সবটা উপরে কি বার ছিল? হ্যাঁ স্যার উপরে একটা বার ছিল রাইট রাইট আইসিডি কোর্স করার কোন লাগে দিন পরে বলে সব দিন লাগে আমার বড় জায়গা পড়া আর পরে তিনটা একসাথে পাতাই না এটা আমার ইকুয়েশনটা কি ছিল এ কেন খাতায় লেখো এ বিবার হোল বার ইন্টু ইনটু এ বার বি সি হোল বার তার উপর হোল বার তারপরে ইনটু দেখেন দেন এ বার এ বার বি বি এই তো পরে সবটার উপরে আবার হ্যাঁ হ্যাঁ ওটা দিতেছি এই হচ্ছে আমার ইকুয়েশন এখন বুঝো দেখো এ বার এ বি বার হোল বার কেন এই দুটা ফাঁকা রাখছি কারণ এটা কিন্তু আমার পক্ষে বানানো পসিবল না মানে এটা কিন্তু বানানো সম্ভব না ন্যান গেট দিয়ে কি এটা বানানো যাবে এটা যাবে না তাহলে আমি ফার্স্ট এটা বানাইলাম কারণ এটা ন্যান গেট দিয়ে বানানো যাবে এটার উপর তো বার আছে এটাও ন্যান গেট দিয়ে বানানো যাবে এটার উপর বার আছে না সেটা ওভার দিয়ে বলুন না ডাবল বার দিয়ে করা যায় বেশি ভেজাল হয়ে যায় ডাবল বার দিয়ে করা যাবে গুড এখানে যদি আমি একটা ডাবল বার দিই তাহলে করা যাবে সমস্যা নেই তো আরও দুইটা গেট বেশি লাগতেছে দরকার কি পরে যদি স্যার এক্সামিনার একটা না 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 কাটবে কেন এটা হচ্ছে এ বি বার হোল বার বানাইলাম ঠিক আছে এ বার বিসি বানাইলাম এখন এই দুইটা গুণ করে উপরে আরেকটা বার আছে না আছে না তাহলে এইটা আর এটা গুণ করে এই যে উপরে আরেকটা বার এই যে এটা আর এটা গুণ হইলো গুণ হয়ে উপরে একটা বার হইলো বুঝতে পারছো এই যে এখান থেকে আসলো এটা এখান থেকে আসলো এবার বিসি দুইটা গুণ হইলো উপরে কি হইলো বার হইলো এখন এইটা আর এটা গুণ হইছে গুণের উপরে বার হইছে না এখানে তিনটা জিনিস গুণ হইছে দেখো একটা হচ্ছে এই যে পুরোটা একটা হচ্ছে এ বার আর একটা কি বি বারে তিনটা গুণ হইছে না এই যে একটা এখান থেকে এ বার আসলো এখান থেকে বি আসলো এই তিনটা গুণ হইলো উপরে বার আর সবার উপরে কি আছে একটা বার এই কারণে সামনে আরেকটা গেট বুঝছো চিত্র ক্লিয়ার স্যার এটা কি সিস্টেম স্যার কই আছে স্যার কিসের গেট সিস্টেমগুলো কই আছে লজিক এগুলো লজিক বুঝতে হবে আর কি এগুলো লজিক বুঝে বড় বড় আরো অনেক কিছু আছে তোমরা তো এখন বেসিক পড়তেছো এখান থেকে আরো বহুত কিছু বানানো যায় কি
নেক্সট আরেকটা ইকুয়েশন দিব। স্যার এটা দিয়ে শেষ হয় নাই, নর গেট বাস্তবায়ন তো করা হয় নাই। ও আচ্ছা, এটাকে এখন আমরা অর গেট দিয়ে বাস্তবায়ন করবো। দেখো লাগাকে দিলে অর গেট দিয়ে বাস্তবায়ন করবো। আচ্ছা বুঝছ না জিবি নর গেট এটা লেখা হইছে, এটা লেখা হইছে। আরে একটু মাগো এটা আবার কামাই আচ্ছা নেক্সট ইকুয়েশনটা কি ছিল বলো তো? মেইন ইকুয়েশনটা কি ছিল? এ বি প্লাস এ বার বি সি ইন্টু ইন্টু কি এ বার বি। এখন এটাকে বাস্তবায়ন করতে হবে কোন গেট দিয়ে? নর গেটে কি থাকা যাবে না? নর গেটে প্লাস থাকা যাবে না? নর গেটের ক্ষেত্রে কোন চিহ্ন থাকা যাবে না? নর গেট কি? নর গেটের ইকুয়েশন কি প্লাস না? নর গেটে প্লাস থাকতে পারবে কিন্তু থাকা যাবে নাকি তাইলে? গুণ। তাহলে যেখানে যেখানে গুণ আছে সেখানে বাদ দাও। ডাবল বার ডাবল বার এটা কি মডিফাই করতেছেন আমরা ডাবল বার দিয়া এইগুলাতে প্লাস নিয়ে আসতে হবে না? বুঝছো না? এখন এই যে এই জায়গায় প্লাস নিয়ে আসতে হবে না? এখানেও তো ইন্টু আছে। এবার বি ডাবল বার হোল বার আচ্ছা এইবার হইল সব জায়গায় প্লাস কি চলে আসছে বলো তো? মাঝখানে একটা বাদ আছে না প্লাস? মানে এই জায়গায় প্লাস আনতে গেলে কি করতে হবে? কোথায় বার দিতে হবে? সবটার উপরে বার দিতে হবে, দুইটা। সবটার উপরে ওটা বার দিতে হবে। তাহলে এবার ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না। ও হ্যাঁ 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 প্লাস তাহলে তো একটু ভুল হয়েছে। এ প্লাস বি বার প্লাস সি বার, এটা টোটালটার উপর একটা বার হবে, প্লাস এ প্লাস বি বার, এটার উপরে কি হবে? দুইটা বার হবে, তাই না? তাই তো? হ্যাঁ। এটার উপরে কিন্তু আলাদা আলাদা আবার একটা বার হবে। কেন আলাদা আলাদা বার হবে? এবার প্লাস এর উপর একটা বার হবে। হ্যাঁ এটাকে হ্যাঁ, পরে ওই জোড়ার উপর একটা বার হবে। আচ্ছা আমি বলি এবার প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি বার, এটার উপরে হোল বার। না 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 ওইটার উপর একটা বার হবে। আর দিতেছি এটার উপরে একটা বার হবে, ঠিক আছে? পরে হচ্ছে প্লাস প্লাস এ প্লাস বি বার, এটার উপরে কয়টা বার? দুইটা বার দিবা না এটার উপরে? দুইটা বার দিলে তো এই নাই হয়ে যায়। এত নাই হইলো কিন্তু দিলাম আর কি, ঠিক আছে? দেওয়ার পরে বুঝছো?
আচ্ছা প্রথম ইকুয়েশনটা একটু কঠিন হয়ে গেছে আর কি সহজ দিতে পারতাম, তা আমি সহজ প্রশ্ন আসলে বানাইতেই পারি না, পরীক্ষা হল দিবা নি দাও স্যার আপনি সহজ প্রশ্ন বানাইতে পারেন না। এটাই হলো সমস্যা। আমার কাছে সহজ প্রশ্ন দিলে মনে হয় তো সবাই পারবে। ফিল করে তো মজা লাগে স্যার উদ্দেশ্য তো মহৎ হওয়া উচিত, সবাই পারলে এটাই বোঝা। না সবাই পারলে তো সমস্যা, আসলে সবাই পারলে আমি কি পড়াইলাম? স্যার এটা বার হবে না, A plus B বারের উপরে এটা তো হয়তো আমি জানি হবে না, এটা আমি জাস্ট তোমাদের টেস্ট করলাম। এই যে ঠিক আছে এটা টেস্ট করতে হবে ঠিক আছে, স্যার আজকে একটু বেশি টেস্ট করে করতেছেন না? বড় টুকি পুরা লেখো হইছে? না স্যার এটা চিত্র আঁকো। একটু একটু ঘুরতে ঘুরতে তো আমার সমস্যা একটা মিনিট স্যার আপনারা খাতার মধ্যে কেমনে ভালগুলো নেন 2 3 4 এত কঠিন প্রশ্ন থাকে না পরীক্ষার হলে, তোমাদের কঠিন শিখাই কারণ পরীক্ষার হলের প্রশ্ন দেখে যেন হাসি পায় এরকম। বাউন্তে দিতে যাবে আচ্ছা আনসার তো ঠিক আছে লিখছো ইকুয়েশন লেখা শেষ? লাস্ট লাইন চিত্র কি এ বার বি বি বার সি এ বার বি বি বার সি। এখন হচ্ছে এ বার আর হচ্ছে বি, এটা হচ্ছে এ বার প্লাস বি হোল বার, এ বি বার সি বার, এ বি বার তো সি বার লাগবে। আর এ প্লাস বি এটাই তো চিত্র। চিত্র শুরু করুন স্যার দেখতে দেখতে লাগে স্যার এই চ্যাপ্টার মানে এই চ্যাপ্টার শেষ হতে আর কয়টা ক্লাস লাগবে? দুইটা ক্লাস লাগবে, তাহলে শেষ। ওদের দুটো লাগবে, তোমাদের তিনটা লাগবে, একটা বেশি লাগবে। 25-এর তিনটা লাগবে, 25-এর একটা টপিক এক্সট্রা আছে আমি করে দিব, আর হাফ ক্যালকুলেটর স্যার এটা আছে তোমাদের। 25-এর একটা টপিক বেশি আছে, তোমাদের একটা টপিক কমাই দিচ্ছে, কবে নতুন সিলেবাসে নতুন বই আর কি। শেষ লেখা? ও স্যার শুরু দিবেন নাকি ওরা আর বলাইবেন না ছুটি। পুরো ঠিক আছে তাহলে।